অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 5.1 অনুশীলনী অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের অধ্যায়ের বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। অর্থাৎ 4 নম্বরে দেখো বিয়োগ অঙ্ক আছে তোমাদের বইয়ের 86 পৃষ্ঠা, সেখানে 5টি অঙ্ক দেওয়া আছে। আমি খুব দ্রুত তোমাদের এই 5টি অঙ্ক সমাধান করে দেবো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে একেবারেই সহজ একটি অধ্যায় এবং সহজ একটি অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা খুব দ্রুত সমাধান করবে এবং তোমরা খুব দ্রুতই বুঝতে পারবে ইনশাল্লাহ। যেমন দেখো ক নাম্বার 4-এর ক, এগুলি কিন্তু বিয়োগ অঙ্ক। এখানে দেওয়া আছে কি a ডিভাইডেড বাই x মাইনাস 3 মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 9। এই তো অঙ্কটা। তাহলে এখানে দেখো আমরা কীভাবে সমাধান করতে পারি। উপরের a যা আছে তাই, আর নিচে x মাইনাস 3 মাইনাস উপরে a স্কোয়ার আর নিচে x স্কোয়ার মাইনাস 9। এটাকে আমরা লিখতে পারি কি x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 3 3 9। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? এটা যা আছে তাই। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a মাইনাস b ইন্টু a প্লাস b। এই তো। এখন আমরা লসাগু নির্ণয় করব এইটি এবং এই দুইটির লসাগু কি x মাইনাস 3 মিলে, তাহলে এই দুইটিকে নিয়ে একটি, আর আলহামদুলিল্লাহ x মাইনাস 3টা x প্লাস 3 যেটা আছে ওইটি থাকবে। ঠিক আছে। এখন এটির লসাগু যখন x মাইনাস 3 কাটা যায়, x মাইনাস 3 দিয়ে এই দুটিকে ভাগ করলে এটি কাটা যায়, শুধু x প্লাস 3 থাকে। আর সেই x প্লাস 3 দিয়ে কাকে গুণ করবো? a কে, তাই না? তাহলে x প্লাস 3 আর হলো a, এই দুটা গুণ করব, মাইনাস, অথবা এটাকে আমরা আগেও লিখতে পারি। যদি বলো এটাকে আগে লিখবো তাতেও কোনো সমস্যা নেই। একইভাবে এই a স্কোয়ারের সাথে আমরা গুণ করব কোনটা? এই দুটি কাটা যায়, তাহলে এখানে কিছুই থাকে না। এখানে ভাগ করলে 1 হয়, ওই 1 দিয়ে গুণ করব। এখন দেখো নিচে আমাদের x মাইনাস 3 আর x প্লাস 3, এটা কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কোথা থেকে পেয়েছিলাম? x স্কোয়ার মাইনাস 9 থেকে পেয়েছিলাম না? আমরা ওইটাকেই আবার ফিরিয়ে লিখলাম। আর উপরে a দিয়ে xকে গুণ করলে কি হয়? ax প্লাস 3 দিয়ে a কে গুণ করলে হয় 3a মাইনাস a দিয়ে a স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে a স্কোয়ার। এটি অ্যান্সার। এখন অ্যান্সার কিন্তু আমাদের এটি, এটাকে জাস্ট আমরা ax প্লাস 3a মাইনাস a স্কোয়ার যা আছে তাই। তাহলে এখন আমরা লিখে দেবো, সুতরাং নির্ণয় বিয়োগফল ax প্লাস 3a মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 9। খুবই সহজ, 2 মিনিটের অঙ্ক মাত্র। ঠিক আছে। তার মধ্যে 4-এর কটা হয়ে গেল। আমি ঠিক 5টি অঙ্ক এভাবে খুব দ্রুততার সাথে করে দেব এবং তোমরা দ্রুতই বুঝতে পারবে আশা করি, এবং খুব সহজভাবেই বুঝতে পারবে। তা ঠিক আছে, এটি আশা করি তোমরা উঠিয়ে ফেলেছো। পরের অঙ্কে চলে যাই আমি। খ নাম্বার দেখো, খতে কি আছে? 1 ডিভাইড বাই y ইন্টু x মাইনাস y মাইনাস 1 ডিভাইড বাই x ইন্টু x মাইনাস y, না x ইন্টু x প্লাস y। এই তো y ইন্টু x মাইনাস y, x ইন্টু x প্লাস y। হ্যাঁ আচ্ছা, এখন আর দুইটারই কি উপরে 1? হ্যাঁ। তাহলে এখন এইটি আর এইটির লসাগু কত? দেখো x আর y এর লসাগু xy, আর x প্লাস y, x মাইনাস y, এই দুইটার লসাগু কি? x মাইনাস y ইন্টু x প্লাস y। এই রাশি দ্বারা এটাকে ভাগ করলে দেখো y কাটা যায়, x মাইনাস y কাটা যায়, থাকে x ইন্টু x প্লাস y, আর এই মান দ্বারা 1কে গুণ করলে ওইটাই হবে। তাহলে x ইন্টু x প্লাস y, তারপর এই মাঝখানে মাইনাস চিহ্ন। এবার এই অংশ মানে x ইন্টু x প্লাস y বাদ যায়, তাহলে থাকে y ইন্টু x মাইনাস y, y ইন্টু x মাইনাস y, এটা থেকে যায়। এটাকে গুণ করবো এখন আমরা x দিয়ে। এটাকে গুণ করলে কি হয়? x স্কোয়ার প্লাস xy মাইনাস xy, মাইনাসে মাইনাসে প্লাস y স্কোয়ার। আর নিচেরটা আমাদের ওই
এক্স ওয়াই আছে, আর এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কী হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এটি অ্যান্সার। এখন শুধুমাত্র এক্স প্লাস এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই মাইনাসের এই দুটি কাটা যায়, তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং নির্ণয় বিয়োগফল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শেষ। খুব কঠিন অঙ্ক? একেবারেই না, খুব সহজ সহজ অঙ্কগুলো। ঠিক আছে, আমাদের 4-এর খ নাম্বারটা হলো, দেখি গ নাম্বারটা যদি ছোট হয় তাহলে ওই পাশে করতে পারবো, আর যদি বড় হয় তাহলে মুছে দিয়ে করি। 4-এর গ না, একটু বড়ই হবে, অতএব আমরা মুছেই দিয়ে নিই। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। আশা করি সবাই তুলে ফেলেছ। x plus y, x plus 1 divided by 1 plus x plus x square minus x minus 1 divided by 1 minus x plus x square plus x square। এখন এই দুইটির লসাগু, দুইটি কারোর সাথে কারো মিল নাই, অর্থাৎ দুইটিই লসাগু। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটি কাটা যায়, থাকে এইটা, আর এই মান দ্বারা উপরেরটাকে গুণ, অর্থাৎ এক্স প্লাস 1-এর সাথে গুণ করব কোনটা? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ারকে, তারপর মাইনাস এই এক্স মাইনাস 1 দ্বারা গুণ করব কাকে? এই মানটাকে, কারণ এটা কাটা যায়। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারকে। দেখো এই এক্স দিয়ে 3টেকে গুণ করি, তাহলে কত হয়? এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এরপর 1 দিয়ে 3টাকে গুণ করি, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার মাইনাস, একটা জিনিস মনে রাখবে, মাইনাস চিহ্ন আছে মানে আমরা গুণ করে যেটা পাবো প্রত্যেকটারই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এক্স দিয়ে 1কে গুণ করলে প্লাস এক্স হয়, কিন্তু এখানে লিখলাম আমরা মাইনাস এক্স। এক্স দিয়ে প্লাস এক্সকে গুণ করলে কি হয়? আর নয় এক লাইন বেশি করে দিই এখানে, এটাকে আমরা বোঝানোর জন্য একটা লাইন বেশি করে দিই, এই মাইনাস চিহ্নটা কমনের কারণে। এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স, এক্স দিয়ে এক্সকে গুণ করলে প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, আর কি এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আমি কিন্তু এই লাইনটা, এই মাইনাস চিহ্নটাকে যদি এই ব্র্যাকেটটা যদি না দিতাম তাহলে এটা হয়ে যেত মাইনাসের প্লাস প্লাস প্লাস, এরকম হয়ে যেত, কিন্তু আমি এক লাইন বেশিই করলাম এখানে। এখানেও আমরা ইচ্ছা করলে একটা কাজ করতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। এক্সটাকে যদি ওপাশে নিয়ে নেই, 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি মনে করি এ, 1 প্লাস এক্স স্কোয়ারকে এ, আর এটাকে যদি বলি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওইভাবে যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু এটার দরকার নাই, এটা যেভাবে আছে এইভাবেই থাকুক। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। আমাকে বলছে বিয়োগ করার জন্য, আমাকে এটাকে ছোট করতে বলে নাই। আমি যদি ছোট করে দিতে পারি, সরাসরি যদি দেখি সহজে আছে আমরা ছোট করে দেবো, আর যদি দেখি যে না একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাহলে আমরা সেটাকে যা আছে তাই রেখে দেবো, কোনো দরকার নাই। দেখো এবার আমরা উপরটা কি আছে? এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স, না আচ্ছা প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এই ব্র্যাকেট উঠিয়ে দিয়ে সবগুলোকে চেঞ্জ করে দিই। এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার।
আমরা এই মাঝখানের এই লাইনটার পরিবর্তে সরাসরি এই লাইন করতে পারতাম। আমি বোঝানোর জন্য শুধু এই ব্র্যাকেটটা দিয়ে একটা লাইন বেশি করছি। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন দেখি আমরা ওপরে এক্স আছে কোথায় কোথায়, এক্স আছে একটি প্লাসের একটি মাইনাসের, কেটে দিতে পারি। আমি সাথে সাথে কেটে দিই, যেটাই আমরা দেখব এক্স প্লাসের এক্স মাইনাসের কেটে দেওয়া যায়, এক্স মাইনাসের এক্স প্লাসের কেটে দেওয়া যায়, এক্সের কাজ শেষ। এবার আসি আমরা এক্স স্কোয়ারের কাজ, ঠিক আছে। এক্স স্কোয়ার এখানে আছে মাইনাসের, অন্য কালার দিয়ে কাটি। এক্স স্কোয়ারটা আছে মাইনাসের, এক্স স্কোয়ারটা আছে প্লাসের, কেটে দেওয়া যায়। এক্স স্কোয়ারটা আছে মাইনাসের, এক্স স্কোয়ারটা আছে প্লাসের, কেটে দেওয়া যায়, ঠিক আছে। এরপর আসি আমরা এক্স কিউব, এক্স কিউবটা আছে প্লাসের, এক্স কিউবটা আছে মাইনাসের, আর নাই, তাহলে সবগুলোই কিন্তু কাটা চলে গেল। এখন রইল কি শুধু -1 +1, এটাও তো কাটা যায়, -1 +1, এটাও আমাদের কাটা চলে যাচ্ছে, কিন্তু কাটাতে যাওয়ার কথা না, তাহলে তো 0 হয়ে যাবে। দেখি একটু আমরা উপর থেকে চেক করে আসি। এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব +1, এই যে এখানেই ভুল দেখছো, এখানে আছে +1, আমি পরের লাইন উঠাইতে গিয়ে -1 উঠাইছি, এটা তো +1, তাহলে +1 আর +1, তার উপরে রইল 2, আর নিচে আমাদের যেটা আছে এটাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটি আনসার। সুতরাং নির্ণয় বিয়োগফল 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন তোমাদের কথা হলো এই নিচে আমরা এটাকে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এটাকে আমরা কিছু করে দিতে পারি, একটু ছোট করে দিতে পারি, কিন্তু ছোট করতে গেলে আমাদের অযথা সময়টা নষ্ট হতো। তুমি এভাবে দিয়ে দাও, অঙ্কটা অ্যান্সার ঠিক হবে। কিন্তু তারপরেও আমি এটা তোমাদেরকে, যারা যারা অতি উৎসাহী, একটু বেশি জানতে আগ্রহী, তাদের জন্য আমি ওটুকু এক্সট্রা করে দিচ্ছি, শুধুমাত্র এই নিচের অংশটাকে। নিচের অংশ আমাদের কী ছিল, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই তো ছিল। তাহলে দেখো এটাকে আমি পরের লাইনে একটু সাজাতে পারতাম এরকম, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, তার মানে এইটাকে যদি বলি এ প্লাস বি, এ মাইনাস বি, এটা কার সূত্র হয়, 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্সের এটাকে যদি বি বলি সেই বি এর স্কোয়ার, আর এটাকে যদি আমি এ বলি সেই এ এর স্কোয়ার। এটাকে যদি সূত্র ভাঙ্গাই, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওই এক্স স্কোয়ার, তাহলে দেখো 1কে স্কোয়ার করলে তো 1ই হয়, 1 প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই 1 প্লাস দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার থেকে প্লাস এক্স টু দ্য পাওয়ার 4, তার মানে আমাদের এই রেজাল্ট, আমি কিন্তু শুধু হরের অংশটা কাজ করছি, তার মানে কয়টা লাইন আমার বাড়তো, এই লাইনটা মনে করো ছিল কোথায়, এইখানে, তাই না, এই লাইনটা আমার এখানে ছিল, এই লাইনের পর পরবর্তী এই লাইনে আমি করতাম কি, এই লাইনটা করে ফেলতাম, তারপরে এই লাইনে আমি এইটা করতাম এই হরে, তারপরে এই লাইনে আমি এইটা করতাম, তারপরে আমাকে আর তো লাইন নাই, আমার এখানে অ্যান্সার দিয়ে দিছি, তাহলে কী করতে হতো, আমাকে আরও একটা লাইন বেশি করতে হতো এইটার জন্য, তারপরে আরও একটা লাইন বেশি করতে হতো এইটার জন্য, মানে আরও 2টি লাইন আমার বেশি করতে হতো শুধুমাত্র হরগুলোকে। অর্থাৎ আমাদের রেজাল্ট আসতো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 হরে, আর উপরে আসতো 2। তোমাদের বইয়ের অ্যান্সারগুলোতে কিন্তু এরকম দেওয়া আছে, এই জন্য তোমাদের অনেকেরই কনফিউশন তোমাদের তৈরি হতে পারে যে এটা আসলো কিন্তু বইয়ের অ্যান্সারে এটা দেওয়া আছে, তাহলে এটা কীভাবে আসলো। তাহলে যারা এটাকে জানতে চাও তাদের জন্য আমি এটুকু এক্সট্রা করে দিলাম, কিন্তু দরকার নেই। তোমাদের এখানে বলছে বিয়োগ ফল নির্ণয় করো, কিন্তু সেখানে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে নাই, বা এটাকে সূত্র ভাঙিয়ে এটাকে ছোট করতে বলে নাই। এর আগেও কিন্তু আমরা অঙ্ক কিছু কোনো কোনো অঙ্কে দেখা গেলো সূত্র ভাঙিয়ে নিচে ছোট করছি, কোনোটায় করি নাই, এক এক রকমের আমরা করে দিয়েছি। তবে এভাবে রেখে দিলে অঙ্ক সঠিক, ঠিক আছে। তাহলে আমাদের ক খ গ 3টি পার্টি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো। এবারে ঘ নাম্বার অঙ্কটা দেখো, এটাকে মুছে দিলাম।
এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার মাইনাস এ মাইনাস 4b a plus 4b a minus 4b divided by a plus 4b a square plus 16b square a square minus 16b square minus এখন দেখো এটাকে আমরা কি করতে পারি উপরেরটা কিন্তু আমাদের যা আছে তাই থাকলো উপরেরটা আমরা কিছুই করব না কিন্তু a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার যা আছে তাই এই নিচেরটাকে আমরা একটু কাজ করতে পারি আমি যদি এক লাইন শর্ট করে দিই একবারে a প্লাস 4b ইন্টু এ মাইনাস 4b এটা লিখতে পারি কি এর আগে তোমরা অনেক অঙ্ক করছো অতএব এটা আমার মনে হয় বুঝতে পারার কথা তাহলে এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ মাইনাস 4b আর নিচে এ প্লাস 4b এখন দেখো এ প্লাস 4b এ প্লাস 4b দুইটাকে নিয়ে একটা আর এ মাইনাস 4bকে নিয়ে একটা তাহলে দুইটি কাটা যায় তাহলে উপরে থাকে কি আমাদের শুধুমাত্র এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস এবার এ প্লাস 4b এ প্লাস বি 4b কাটা যায় তাহলে থাকে শুধুমাত্র এ মাইনাস 4b তাহলে উপরেও আছে এ মাইনাস 4b এ মাইনাস 4b তার মানে ওই এ মাইনাস 4bকে এ মাইনাস 4b দ্বারা গুণ তাহলে উপরে আমাদের এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস এই দুটাকে গুণ করব তার মানে এখানে আমরা সরাসরি গুণ করে ফেলতে পারি দেখো এ মাইনাস 4b আচ্ছা না হয় এক লাইন বেশি করি এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4ab প্লাস 16b স্কোয়ার আর নিচে এই দুটোকে গুণ করে আমরা সেই আগেরটাই চলে যাই এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার আমরা যদি এটাই রেখে দিতাম তাতে অঙ্ক হতো কিন্তু এটা যেহেতু আমরা সরাসরি পারতেছি এক লাইনে কারণ আগের থেকে আমরা করে আসছি অত এই জন্য আমরা বসিয়ে দিলাম এই যে আগের অঙ্কটার মতোই আর যদি না পারতাম তাহলে আমরা কিন্তু এটাই রেখে দিতাম এবার উপরে আসছে আমাদের এ স্কোয়ার প্লাস 16b স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তাহলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4ab মাইনাস 16b স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার এবারে এই এ স্কোয়ার কাটা যায় দেখো এ স্কোয়ার আছে প্লাসের এ স্কোয়ার আছে মাইনাসের কাটা যায় 16b স্কোয়ার আছে প্লাসের কাটা যায় 16b স্কোয়ার আছে মাইনাসের কাটা যায় এখানে 4ab প্লাসের আর 4ab প্লাসের তাহলে কত হলো উপরে শুধুমাত্র 8ab আর নিচে এ স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার এই তো তাছাড়া কিছুই করা যাচ্ছে না এটি আমাদের অ্যান্সার তাহলে এখন আমরা লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল 8ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 16ab না 16b স্কোয়ার তাহলে আশা করি এটাও তোমরা উঠিয়ে ফেলছো খুব সহজ অঙ্ক একদম তাহলে আমাদের কিন্তু আমি খুব দ্রুত অঙ্কগুলোকে সমাধান করে দিচ্ছি কারণ এই যে তোমাদের ভিডিওর লেন্থটা বেড়ে যায় এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কিন্তু বুঝিয়ে সঠিক মতো বুঝিয়ে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো তা 18 ঘ নাম্বারটা শেষ আরেকটি অঙ্ক বাকি আছে 9 নম্বর অঙ্ক চারের 9 নম্বর অঙ্ক 1 divided by x minus y minus x square minus xy plus y square আর নিচে হলো x কিউব প্লাস y কিউব এই তো তাহলে এখন দেখো এটার একটা সূত্র ফেলতে পারি সূত্রটা আমরা পরে ফেলবো আগে আমরা লসাগু করি x minus y ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই দুটি লসাগু তাই না এটি কাটা যায় তাহলে এটা দ্বারা 1কে গুণ করলে কি হয় ওইটাই এক্স কিউব প্লাস ওয়াই কিউবে মাইনাস এবার এই অংশ কাটা যায় থাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা এটাকে গুণ তাই না এখানে থাকে আমাদের এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এই
ব্র্যাকেট দিয়ে রাখলাম, এক্স দিয়ে তিনটাকেই গুণ করবো, তাহলে কত হয় এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এবারে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত তোমরা বুঝতে পারলে খুব সহজেই একদম। দেখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস, এখানে কি থাকে সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এক কাজ করি, এটাকে আমরা একটু ছোট করে ফেলি, দেখি ছোট করা যায় কিনা। এক্স মাইনাস ওয়াই যা আছে তাই, আর এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই তো। এখন দেখো এক্স কিউব প্লাসের এক্স কিউব মাইনাসের কাটা যায়, ওয়াই কিউব একটা প্লাসের আর একটা প্লাসের, তাহলে টু ওয়াই কিউব, উপরে রইল আমাদের টু ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই প্লাসের এক্স স্কোয়ার ওয়াই প্লাসের এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার মাইনাসের, তাহলে এখানে কি থাকে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই দুইটা, এক্স ওয়াই স্কোয়ার দুইটা, তাহলে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। উপরে আমরা সব জায়গাতেই ওয়াই আছে, তাই না? তাহলে আমি যদি টু ওয়াই কমন নেই তাহলে কি থাকবে, টু ওয়াই কমন নিলে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কমন নিলে শুধু থাকবে আমাদের টুও কমন নিছি ওয়াইও কমন নিছি, শুধু থাকে এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর থাকে মাইনাস টু কমন নিছি, ওয়াই একটা কমন নিছি, তাহলে এক্স ওয়াই থাকে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে থাকে এই দুইটাকে যদি গুণ করি এ মাইনাস বি এ প্লাস বি, গুণ করলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই কাজটুকু না করে আমি যদি এখানেই অ্যান্সার দিয়ে দিতাম তাতেও কিন্তু অঙ্কটা হতো, অঙ্কের কোনো ভুল নাই, কারণ আমাকে বিয়োগ ফল বের করতে বলছে। আমি যে কাজগুলো করছি এখন এটা কিন্তু আমার এসেনশিয়াল না, ঠিক আছে? তারপরেও আমি ওই যে আগের অঙ্কগুলোর মতোই এটা করে দিলাম, যেহেতু আমি সরাসরি দেখতে পাচ্ছি কাটাকাটি যায়, ছোট হয়ে যায়। এই অংশের সাথে এই অংশটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই অংশ কাটা যায় না, তার উপরে থাকে শুধু টু ওয়াই আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটি অ্যান্সার। তাহলে এটার পর আমরা লিখব সমান সমান কত, উপরে টু ওয়াই আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটি অ্যান্সার। তাহলে লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল টু ওয়াই নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি এখানে অ্যান্সার রেখে দেই এবং নিচের পার্টটাকে এত বড় না করে শুধু এটাকেই এখানেও লিখতাম এবং অ্যান্সারটা এখানে দিতাম, কোনো আপত্তি নেই, অঙ্ক হয়ে যেত। তারপরে আমরা এটাকে আরেকটু ছোটো করে একবারে লঘিষ্ঠ আকারে নিয়ে আসলাম, তাতেও তো আমাদের অঙ্কটা আরেকটু দেখতে সৌন্দর্য হলো। এই জন্য আমরা এখানেও কিন্তু ইচ্ছা হলে দিয়ে দিতে পারি। তা ঠিক আছে, আমাদের কিন্তু তাহলে বিয়োগ অঙ্ক, এখানে যে 5টি বিয়োগ অঙ্ক ছিল সেই 5টি বিয়োগ অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম। তোমরা আশা করি সবাই তুলে ফেলেছো, আমি তোমাদের তোলার জন্য একটু সুযোগ করে দিলাম। আশা করি সবার অঙ্কটা তোলা হয়েছে। তা যে পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।
আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।